আমরা আপনাদেরকে 1 জুনের আগে 3000 টাকা করে আপনাদেরকে ঢুকাবো। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এলডিং মাস্টার। আগামী 1 জুন থেকেই মিলবে 3000 টাকা। হ্যাঁ, একদম ঠিক। মাতৃশক্তি ভরসা কার্ডে অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করলে প্রত্যেক মহিলাকে দেওয়া হবে প্রত্যেক মাসে 3000 টাকা সরাসরি ব্যাংকে, এবং সাথে পুরুষরাও যুবশক্তি প্রকল্পে আবেদন করলে প্রত্যেক মাসে 3000 টাকা পাবেন। হ্যাঁ, এবং এই টাকাটা কিন্তু 1 জুন থেকে ঢোকা শুরু হবে 3000 টাকা। মহিলাদের জন্য কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট যে তহবিল রাখা আছে সেটা ডিস্ট্রিবিউশন শুরু। অন্নপূর্ণা লক্ষ্মী ভান্ডারের মধ্যে দিয়ে 3000 টাকা করে প্রতি মাসে আমাদের দেওয়ার যে কমিটমেন্ট সেটা থাকবে। মহিলারা 1500 টাকা নয়, 1 জুন 3000 টাকা অ্যাকাউন্টে তাদের পাঠানো হবে। 1 জুন থেকে ঢোকা শুরু হবে 3000 টাকা। এবারে কিন্তু পুরুষ এবং মহিলা সবাই পাবেন, উভয়ে পাবেন। এবং এই মুহূর্তে কিন্তু জোর কদমে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো আজকের ভিডিওতে আপনারা পুরো ডিটেলসে জানতে পারবেন যে আপনারা কিভাবে আবেদন করবেন, কোথায় পাবেন এর ফর্ম, কোথায় এই ফর্মটি জমা দেবেন, এবং সাথে আপনাদের অনেকের প্রশ্ন হচ্ছে যে মুসলিম মহিলারা কি এই আবেদনটি করতে পারবেন। কারণ একটাই, কারণ হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের অধিকাংশ বা তার বেশি মুসলিম ভোট কিন্তু তৃণমূলের আন্ডারে ছিল, অর্থাৎ তৃণমূল কিন্তু পেয়ে থাকতো পশ্চিমবঙ্গের অধিকাংশ মুসলিম ভোট। সেই উদ্দেশ্যেই কিন্তু অনেকের মনে প্রশ্ন হচ্ছে, এবং সেই প্রশ্নের উত্তর কিন্তু আজকের ভিডিওতে আমরা দেওয়ার চেষ্টা করেছি, এবং আপনারা কিন্তু একদম খোলামেলা এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তো আজকের এই ভিডিওটা কোনো রকম কিন্তু উস্কানিমূলক ভিডিও নয়, ঠিক আছে? শুধুমাত্র এডুকেশনাল পারপাসে কিন্তু এই ভিডিওটি বানানো হয়েছে। শুধুমাত্র আমাদের সেই প্রিয় ভিউয়ার্সদের উদ্দেশ্যে এই ভিডিওটি বানানো হয়েছে এডুকেশনাল পারপাসে। তো চলুন আমরা কিন্তু আজকে পুরো ডিটেলসে জেনে নেব যে এই ফর্মটা আপনারা কোথায় পাবেন, কোথায় জমা দেবেন, এবং সঠিক পদ্ধতিতে আবেদন পদ্ধতি কিন্তু জেনে নেব। কারণ এর আগে যুবসাথীর ক্ষেত্রে যে সমস্ত ভাই বোনেরা যারা আগে আবেদন করেছিলেন অফলাইনে, তারাই কিন্তু টাকা পেয়েছিলেন। অতএব আপনারা কিন্তু কোনো রকম দেরি করবেন না, এবং যারা সঠিক তথ্য দিয়ে আবেদন করেছিলেন শুধুমাত্র তারাই কিন্তু টাকা পেয়েছিলেন অফলাইনের ক্ষেত্রে, এবং অনলাইনে যারা আবেদন করেছিলেন যুবসাথীর ক্ষেত্রে তারাই শুধুমাত্র কিন্তু টাকা পেয়েছিলেন। অতএব আমাদেরকে এই মুহূর্তে অনলাইন প্রক্রিয়া যেহেতু চালু করা হয়নি, অফলাইনে আমাদেরকে ফর্মটি জমা দিতে হবে। অতএব আমাদের কিন্তু যত তাড়াতাড়ি পারবো এই ফর্মটি জমা দেবো, কারণ এই মুহূর্তে কিন্তু লক্ষ্মীর ভান্ডারে এ মাসের, আর হ্যাঁ, অনেকের প্রশ্ন হচ্ছে যে আমাদের লক্ষ্মীর ভান্ডার কি এ মাসে ঢুকবে। হ্যাঁ, মে মাসেও আপনারা কিন্তু লক্ষ্মীর ভান্ডার পাবেন, কিন্তু আপনারা যেরকম পাচ্ছিলেন 1500 কিংবা 1700, সেরকমই আপনাদের কিন্তু টাকা আপনারা পেয়ে যাবেন। একটু এই সমস্ত আমাদের নতুন সরকার গঠন প্রক্রিয়া এবং ভোট প্রক্রিয়া চলার জন্য কিন্তু টাকা ঢুকতে দেরি হচ্ছে, কিন্তু আপনারা কিন্তু একদম মে মাসের টাকা লক্ষ্মীর ভান্ডার পাবেন। কিন্তু আপনারা কিন্তু জুন মাস থেকে লক্ষ্মীর ভান্ডার পাবেন না, অন্নপূর্ণা ভান্ডার পাবেন, সেখানে কিন্তু 3000 টাকা পাবেন। এবং এটা হচ্ছে মহিলারা, এবং পুরুষরা যুবশক্তি পাবেন, সেটা হচ্ছে 3000 টাকা। ঠিক আছে? 1 এপ্রিল থেকে কিন্তু টাকা ঢোকা শুরু হবে। আপনারা কিন্তু ঘোষণা আগেই শুনে নিয়েছেন, ঠিক আছে, যে 1 এপ্রিল থেকে আমাদের টাকা ঢোকা শুরু হবে। আমাদের বর্তমান যিনি মুখ্যমন্ত্রী উনি কিন্তু অনেকবার ঘোষণা করেছেন, ঠিক আছে, এবং শ্রী নরেন্দ্র মোদী এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমাদের সেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু নিজের মুখে ঘোষণা করেছেন যে প্রত্যেক যুবক যুবতীকে এই টাকা দেওয়া হবে, প্লাস আমাদের রাজ্যের সমস্ত মা বোনেদের কিন্তু লক্ষ্মীর ভান্ডার দেওয়া হবে। তো চলুন আমরা এবারে প্রথমে আমরা জেনে নেব যে আমাদের মুসলিম মায়েরা কিংবা বোনেরা এই লক্ষ্মীর ভান্ডার কি পাবেন, অর্থাৎ যেটা হচ্ছে এখন অন্নপূর্ণা, এই অন্নপূর্ণা ভান্ডার কি পাবেন। তো আপনাদেরকে বলে রাখি, আপনারা কিন্তু একদম নিশ্চিন্তে থাকুন। আপনারা এর আগে তৃণমূলকে ভোট দিয়েছেন কিংবা কাকে দিয়েছেন সেটা কোনো এখানে যায় আসে না। আপনারা কিন্তু অবশ্যই আবেদন করলেই, কিংবা লক্ষ্মীর ভান্ডার যারা পেয়েছিলেন একদম সবাই কিন্তু এই মাতৃশক্তি ভরসা কার্ডে, অর্থাৎ প্রত্যেক মাসে প্রত্যেক মহিলাকে অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা দেওয়া হবে। কোনো রকম এখানে কিন্তু জাতি ভেদাভেদ করা হবে না। আর এই ভিডিওটিতেও কিন্তু কোনো রকম জাতি ভেদাভেদ করা হয়নি, শুধুমাত্র এডুকেশনাল শিক্ষণীয় পারপাসে এই ভিডিওটি বানানো হয়েছে। অতএব সমস্ত আমার মুসলিম বোনেরা মায়েরা কিন্তু অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা প্রত্যেক মাসে পাবেন, এবং মুসলিম ভাইয়েরাও, ঠিক
ঠিক আছে, আমার মুসলিম ভাইরাও কিন্তু বেকার ভাতা যুব শক্তিতে 3,000 টাকা প্রত্যেক মাসে কিন্তু পাবেন। আপনারা কিন্তু একদম নিশ্চিন্তে থাকবেন। তো চলুন এবারে আমরা জেনে নেব আমরা এই মাতৃশক্তি ভরসা কার্ড অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটা কীভাবে ফিল আপ করবো, কিংবা আমরা যুব শক্তি বেকার ভাতার ফর্মটা কীভাবে ফিল আপ করবো। ফর্ম আমাদের একই রকমভাবে ফিল আপ করতে হবে, শুধুমাত্র কিছু কিছু ডকুমেন্টস আলাদা লাগবে। তো অবশ্যই ডিটেলসে জেনে নেব। তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা, অবশ্যই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে প্রত্যেক দিন নতুন নতুন প্রকল্পের আপডেট আমাদের এই যে বর্তমান রাজ্য সরকার বিজেপি সরকার একদম সমস্ত প্রকল্প কিন্তু নতুনভাবে আনবেন, অর্থাৎ অনেক কিছু কিন্তু পরিবর্তন হবে, অনেক কিছু আপডেট চলে আসবে খবর আপনারা অবশ্যই এই চ্যানেলে জানতে পারবেন। অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে। সমস্ত রকম প্রকল্প আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। এবং ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবেন। কোনো রকম প্রশ্ন থাকলে কিন্তু যত রকম আপনাদের প্রশ্ন থাকবে কমেন্ট বক্সে জানাবেন, এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনের সাথে অনেক হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে শেয়ার করে দিন, যাতে তারাও গুরুত্বপূর্ণ খবরটি পেয়ে যায়। ওকে, তো চলুন এবারে আমরা ফর্ম ফিল আপ পদ্ধতি জেনে নেব। তার আগে আমরা এখানে কিছু তথ্য দেওয়া হয়েছে যে আমাদের রাজ্যে যদি বিজেপি সরকার আসে, অর্থাৎ এই মুহূর্তে কিন্তু বিজেপি সরকার চলে এসেছে, তো এখন আমরা কিন্তু কি কি সুবিধা পাবো সেটা আমরা আগে জেনে নেব। প্রথমে বলা হয়েছে 75 লক্ষ মহিলা হবেন লাখপতি দিদি, অর্থাৎ এবারে কিন্তু 75 লক্ষ মহিলাকে লাখপতি দিদি ঘোষণা করা হবে। কবে ঘোষণা করা হবে, কিভাবে ঘোষণা করা হবে, সবই কিন্তু আপনি এই চ্যানেলে জানতে পারবেন। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবারে চলে আসি সরকারি চাকরিতে মহিলাদের জন্য 33% সংরক্ষণ নিশ্চিত, অর্থাৎ এবারে কিন্তু সরকারি চাকরিতে মহিলা বোনেদের, ঠিক আছে, 33% সংরক্ষণ নিশ্চিত, অর্থাৎ রিজার্ভেশন কিন্তু থাকবে, মহিলাদের জন্য সিট থাকবে। রাজ্যের সব সরকারি বাসে মহিলাদের সম্পূর্ণ যাতায়াত বিনামূল্যে, অর্থাৎ এবারে আপনি সরকারি বাসে যেখানেই ট্রাভেল করুন, যেখানেই যান সরকারি বাসে আপনার কিন্তু কোনো রকম টাকা লাগবে না, কোনো বিনা পয়সায় আপনার কিন্তু নিয়ে যাওয়া হবে। গর্ভবতী মহিলারা 21,000 টাকা সহ 6টি পুষ্টি সরঞ্জামের কিট পাবেন, অর্থাৎ যে সমস্ত বোনেরা দিদিরা প্রেগনেন্ট আছেন ওনারা কিন্তু এবারে 21,000 টাকার আর্থিক সহায়তা পাবেন, সাথে 6টি পুষ্টি সরঞ্জামের কিটও কিন্তু পাবেন। বলা হয়েছে বিধবা মহিলাদের আর্থিক অনুদান দ্বিগুণ করা হবে, অর্থাৎ যে সমস্ত মায়েরা বিধবা ভাতা পেতেন এবার থেকে ওনারা কিন্তু বিধবা ভাতা দ্বিগুণ পাবেন, অর্থাৎ ওনারা যদি 1,000 টাকা পেতেন তাহলে কিন্তু 2,000 টাকা করে বিধবা ভাতা পাবেন, 1,500 পেলে সেখানে কিন্তু 3,000 টাকা বিধবা ভাতা পাবেন। এবং সাথে কিন্তু প্রতিবন্ধী ভাতা এবং বয়স্ক ভাতা, বৃদ্ধ ভাতা সমস্ত কিন্তু দ্বিগুণ করা হয়েছে, ঠিক আছে। এছাড়াও কিন্তু আমাদের অনেক প্রকল্প আছে বিজেপি সরকারের তরফ থেকে, আমাদের রাজ্যে কিন্তু অনেক নতুন প্রকল্প আছে। আমরা যদি বলা হয় আয়ুষ্মান ভারত প্রকল্প, যেটা আমাদের আগে ছিল তৃণমূল সরকার আমলে ছিল স্বাস্থ্যসাথী প্রকল্প, এটা কিন্তু বর্তমানে আয়ুষ্মান ভারত প্রকল্প করা হয়েছে, যেখানে 5 লক্ষ টাকার কিন্তু সেই সরকারি সাহায্য পাওয়া যাবে। এবং আমাদের যদি বলা হয় যে আমাদের যদি অন্যান্য প্রকল্পগুলি বলা হয়, সমস্ত ক্ষেত্রে আমরা কিন্তু অনেক সাহায্য পাবো, ঠিক আছে। তো এবারে চলে আসি যে এই ফর্মটা আমরা কীভাবে ফিল আপ করবো। এছাড়াও কিন্তু আমাদের বাড়ির জন্য অনেক অনুদান পাওয়া যাবে, জলের জন্য প্রত্যেকের বাড়িতে কিন্তু বাড়ি জলের কলের ব্যবস্থা করা হবে, ঠিক আছে। সমস্ত কিন্তু আমরা এই নতুন সরকারের তরফে কিন্তু পেয়ে থাকবো, সমস্ত রকম সেই রাজ্যের সমস্ত বাসিন্দা। চলে আসি এই ফর্মটা আমরা কীভাবে ফিল আপ করবো। দেখুন, ফর্ম কিন্তু আমাদেরকে যুবর সাথী কিংবা অন্নপূর্ণা ভাণ্ডার, যুব শক্তি কিংবা সেই বেকার ভাতার অন্নপূর্ণা ভাণ্ডার সমস্ত ক্ষেত্রে কিন্তু একই রকমভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। এই যে ফাঁকা জায়গা আছে এখানে ফিল আপ করতে হবে, এবং সাথে অনেক কিছু ডকুমেন্টস দিতে হবে, যেটা হচ্ছে আসল, ঠিক আছে। এবং অনেকের প্রশ্ন হচ্ছে বয়স কত লাগবে, সমস্ত তথ্য কিন্তু এখানে ক্লিয়ার করা হয়েছে ভিডিওতে, অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। তো চলে আসি অনেকের প্রশ্ন হচ্ছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখানে কোনো অপশন নেই না, এখানে কোনো অপশন নেই, কিন্তু আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস দিতে হবে, যেটা হচ্ছে আসল। আর অনেক কিন্তু আপনাদেরকে সাবধানে দিতে হবে, কারণ কোন ব্যাংক দিতে হবে অবশ্যই ভিডিওতে বলা হয়েছে। সমস্ত ব্যাংক দিলে কিন্তু আপনার টাকা ঢুকবে না, যুবর সাথে যেরকম অনেকে টাকা পাননি। প্রথমে বলেছে ফর্ম সংখ্যা ফিল আপ দেখে নেব, একই রকমভাবে ফিল আপ করবেন, এখানে আপনাকে কিচ্ছু করতে হবে না। তারপর বলেছে তারিখ, যেই তারিখে আপনি ফর্মটি জমা দেবেন সেই তারিখটা এখানে বসিয়ে দেবেন। নাম, আপনার নাম অর্থাৎ যার জন্য আবেদন করছেন তার নামটা এখানে বসিয়ে দেবেন। তারপর বলেছে মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বারটা এখানে খুব সুন্দর করে বসিয়ে দেবেন, যে মোবাইল নাম্বারটা আপনার ব্যাংকের সাথে যুক্ত আছে প্লাস আপনার আধার কার্ডের সঙ্গে যুক্ত আছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। এবারে চলে আসি ঠিকানা, ঠিকানার ক্ষেত্রে প্রথম গ্রাম অর্থাৎ ভিলেজ, পোস্ট অফিস, ডাকঘর, ঠিক আছে, পুলিশ স্টেশন, থানা, ডিস্ট্রিক্ট, ঠিক আছে, জেলা, এবং সাথে পিন নাম্বার দিয়ে দেবেন। ব্যাস, আপনার ফর্ম ফিল আপ কমপ্লিট। এবারে চলে আসি, আপনি যদি মাতৃশক্তি ভরসা কার্ডে আবেদন করেন, অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে আবেদন করেন, লক্ষ্মীর ভাণ্ডারের বিপরীতে প্রত্যেক মহিলা 3,000 টাকা পাবেন, তাহলে আপনার কী কী ডকুমেন্টস লাগবে, ঠিক আছে, সমস্ত বলে দেবো এখনই। এবং
প্রথমে বলেছি বয়স কত লাগবে। দেখুন, যেহেতু অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের বিপরীতে, অর্থাৎ সাধারণত হতে পারে যে বয়সটা আপনার লক্ষ্মীর ভাণ্ডারে যেরকম ছিল সেরকমই থাকতে পারে, কিন্তু যেহেতু সরকার এবারে পরিবর্তন হচ্ছে, সব কিছু হয়তো পরিবর্তন হতে পারে। তো চলুন, বয়স সাধারণত হবে লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে বয়স 25 থেকে 60 বছর লাগতো, এবারে কিন্তু সাধারণত সেটা হতে পারে। এবারে কপাল যদি খুব ভালো থাকে তাহলে কিন্তু সেটা বয়সটা 21 বছর কিংবা 18 বছরও করতে পারে, কারণ সরকার পরিবর্তন হচ্ছে, সব কিছুই কিন্তু পরিবর্তন হবে সাধারণত। হ্যাঁ, তো অতএব যাদের 21 বছর কিংবা 18 বছর, যে সমস্ত বোনেরা, ওনারাও কিন্তু আবেদন করবেন, ঠিক আছে, অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে। জুন মাসের 1 তারিখ থেকে টাকা ঢুকবে 3000। এখন যারা পাচ্ছেন মে মাসে কিন্তু 1500 টাকা কিংবা 1700 টাকায় পাবেন। বয়সের কথাটা ক্লিয়ার হয়ে গেল। এবারে বলছে, অনেকে বলছে যে বিবাহিত অবিবাহিত, না এটা কোনো প্রশ্ন না, বয়স ফুলফিল হয়ে আপনি আবেদন করতে পারবেন এবং টাকা পাবেন। এবারে চলে আসি কী কী ডকুমেন্টস লাগবে। অবশ্যই সর্বপ্রথম আপনার কিন্তু ব্যাংক ডিটেলস লাগবে। এবার বলেছে কোন ব্যাংকের আপনি পাসবুকের জেরক্স দেবেন, যেই ব্যাংকে আপনার আধার কার্ডের সঙ্গে যুক্ত আছে সেই পাসবুকের জেরক্স দেবেন। ভোটার মোবাইল নাম্বার যুক্ত আছে সেই ব্যাংকের ডিটেলস দেবেন। ডিবিটি অ্যাক্টিভ আছে, সর্বোপরি আপনার ডিবিটি অ্যাক্টিভ থাকতে হবে, অর্থাৎ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার অ্যাক্টিভ থাকতে হবে, নাহলে কিন্তু আপনার টাকা ঢুকবে না, সমস্যা হতে পারে। আপনার কেওয়াইসি আপডেট থাকতে হবে। আপনার সাধারণ ব্যাংক অ্যাকাউন্ট হতে হবে, কোনো রকম জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট দেবেন না, কোনো রকম জনধন ব্যাংক অ্যাকাউন্ট দেবেন না, একটা সাধারণ ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দেবেন। এসবিআই দিতে পারেন, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইউকো ব্যাংক, ইউনাইটেড ব্যাংক, এই সমস্ত ব্যাংকগুলো দেবেন, কোটাক ব্যাংক, এই সমস্ত ব্যাংকগুলো কিন্তু দিতে পারেন আপনি, ঠিক আছে। তো আপনার ব্যাংক ডিটেলস চলে গেছে। এবারে চলে আসি, আপনি কাস্ট সার্টিফিকেট দেবেন, কারণ এর আগে কাস্ট সার্টিফিকেট ওয়াইজ এসসি এসটিরা মহিলারা কিন্তু পেয়েছিলেন 200 টাকা বেশি পেয়েছিলেন, এবারও হতে পারে 200 কিংবা 500 টাকা আপনি বেশি পেতে পারেন। অতএব আপনি কিন্তু কাস্ট সার্টিফিকেটের জেরক্স অবশ্যই দেবেন। এবারে চলছে ভোটার কার্ডের জেরক্স দেবেন, আধার কার্ডের জেরক্স দেবেন। যদি ভোটার কার্ড না থাকে আপনি দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু নেই তাহলে কিছু করার নেই, থাকলে অবশ্যই দেবেন ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাস এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু আপনার লাগবে, ঠিক আছে। ব্যাংকের পাসবুক, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের বই, হ্যাঁ অবশ্যই রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, ছবি লাগবে। হ্যাঁ, ব্যাস আপনার কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদনের ক্ষেত্রে কী কী লাগবে সেটা বলে দিলাম। এবারে চলে আসি যুব শক্তি, যেটা ছিল যুব সাথীর বিপরীত আনা হয়েছে বিজেপি সরকারের যুব শক্তি ভরসা কার্ড। এখানে আপনার কী কী ডকুমেন্টস লাগবে, বয়স কত লাগবে। সর্বোপরি চলে আসি বয়স। যুব সাথীর ক্ষেত্রে বয়স ছিল 21 থেকে 40 বছর বয়স, সাধারণত সেই বয়সটা হতে পারে। এবারে চলে আসি, যেহেতু সব কিছু পরিবর্তন হচ্ছে এই সরকারের আমলে, হয়তো বয়সটা পরিবর্তন হতে পারে। আপনার বয়স যদি 18 বছর হয় আপনি কিন্তু অবশ্যই আবেদন করবেন। আমার যে সমস্ত ভাইয়েরা যাদের বয়স 18 বছর, তোমরা কিন্তু অবশ্যই আবেদনটা করে নেবে, ঠিক আছে আমার বন্ধুরা। এবারে চলে আসি, বয়স চলে গেছে, সবার প্রথম কোন ডকুমেন্টসটা দেবেন। যেহেতু এটা বেকার ভাতা প্রকল্প, সবার আগে মাধ্যমিকের মার্কশিট অ্যাডমিট কিন্তু দেবে, ঠিক আছে। মানে মাধ্যমিক পাস যোগ্যতায় আপনি বেকার, মাধ্যমিক পাস করেছেন এখনও চাকরি পাচ্ছেন না, ঠিক আছে। শুধুমাত্র মাধ্যমিক পাশে তো চাকরি পাওয়া যায় না, মাধ্যমিক পাস হয়েছে, বয়সটা ওই জন্য একটু বেশি, মানে মাধ্যমিক পাস করার পরেও উচ্চ মাধ্যমিক হয়ে গেছে, চাকরির জন্য খাটছো, ঠিক আছে। তো মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারবে, মাধ্যমিকের মার্কশিট অ্যাডমিট দিয়ে দেবে। ব্যাংকের বইয়ের কিন্তু জেরক্স অবশ্যই লাগবে, যেহেতু টাকাটা ঢোকার ব্যাপার আছে। আর যেরকম ব্যাংক বললাম অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে, সেরকমই ব্যাংক কিন্তু লাগবে। ডিবিটি অ্যাক্টিভ, আধার লিঙ্ক, ভোটার ব্যাংকের সেই মোবাইল নাম্বার লিঙ্ক, কেওয়াইসি আপডেট থাকতে হবে। তারপর চলে আসি, আপনার অবশ্যই ভোটার কার্ডের জেরক্স দেবেন, আধার কার্ডের জেরক্স দেবেন। ভোটার কার্ড না থাকলে দিতে হবে না, অনেকের নাও থাকতে পারে। এবারে চলে আসি, আপনার রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো দেবেন, ছবি দেবেন, রঙিন ছবি হতে পারে, ব্যাকগ্রাউন্ড সাদা হলে খুব ভালো হবে। ব্যাস এই সমস্ত ডকুমেন্টসগুলি লাগবে, আর বয়সের ব্যাপারটা তো বলে দিলাম। তো এই ছিল কিন্তু একদম সমস্ত রকম ইনফরমেশন। আপনারা অবশ্যই কিন্তু ফর্মটি ফিল আপ করবেন। এবারে এখনও পর্যন্ত অনেকে প্রশ্ন করছেন যে দাদা এই ফর্মটা আমরা কোথায় পাবো, এই ফর্মটা আপনি কোথায় পাবেন। একদম বলে দিচ্ছি, এই ফর্মটা আপনি এই মুহূর্তে কোনো রকম সরকারি কিন্তু পোর্টাল চালু করা হয়নি, কিংবা সরকারি ক্যাম্পও চালু করা হয়নি যে ক্যাম্পে গিয়ে আপনি এই ফর্মটি পেয়ে যাবেন। আপনি অবশ্যই আপনার সেই এলাকায় যে সমস্ত বিজেপির পার্টি অফিস আছে সেই পার্টি অফিসে গিয়ে কিন্তু এই ফর্মটা পেয়ে যেতে পারেন, ঠিক আছে। এবং যদি সেখানে পান তাহলে কিন্তু ফর্মটা ফিল আপ করার পর সেখানে কিন্তু আপনি ফর্মটি জমা দিয়ে আসবেন, ঠিক আছে। এবারে যদি সেখানে না পান তাহলে কিন্তু আপনার এলাকার যে সমস্ত ছোট বড় বিজেপির নেতা মন্ত্রী আছেন ওনাদেরকে যদি জিজ্ঞেস করেন কিনা, তাহলে কিন্তু আপনি এই ফর্মটা পেয়ে যেতে পারেন, ঠিক আছে। আপনার এলাকার যে সমস্ত পরিচিত নেতা মন্ত্রী আছে বিজেপির, ওনাদেরকে জিজ্ঞেস করলে আপনি কিন্তু এই ফর্মটি পেয়ে যাবেন, এবং ওনাদের কাছে কিন্তু ফর্মটি ফিল আপ করে আপনি কিন্তু ওনাদেরকে জমা দিয়ে দেবেন, ঠিক আছে।
এই মুহূর্তে কিন্তু কোনো রকম সরকারি ক্যাম্প চালু করা হয়নি এবং কোনো রকম অনলাইনে কিন্তু পদ্ধতি চালু করা হয়নি। যখনই চালু করা হবে অবশ্যই কিন্তু বেশ কিছুদিনের মধ্যেই অনলাইনে কিন্তু ফর্ম ফিল আপ চালু হবে। আপনাদেরকে অবশ্যই কিন্তু আমি এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো। তার জন্য চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সমস্ত রকম গুরুত্বপূর্ণ আপডেট খবর পাওয়ার জন্য। ঠিক আছে, A to Z সমস্ত রকম প্রকল্পের আপডেট খবর পেয়ে যাবেন। সাথে আপনি অন্নপূর্ণা, যুব শক্তি কিংবা কৃষক বন্ধু, ভূমিহীন ক্ষেত মজুর কিংবা সেই PM কিষাণ সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। আর অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে অনেক হোয়াটসঅ্যাপ, ফেসবুক গ্রুপে কিন্তু ভিডিওটি শেয়ার করে দিন, অনেক ছড়িয়ে দিন, যাতে তারাও আপনাদের বন্ধুরাও কিন্তু এটা জানার সুযোগটা পেয়ে যায়। ঠিক আছে, তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। চলুন পরবর্তীতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।